সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ছুটি শেষ, কাল খুলবে অফিস আদালত। ঢাকায় ফিরেছে কর্মজীবী মানুষ, টার্মিনালে চাপ, ভোগান্তি। সাংবাদিকদের সঙ্গে আজও ৮ দিনের কর্মচারীদের দুর্ব্যবহার, নোংরা পরিবেশের কারণে জরিমানা। আজ শেষ হলো ঈদের ৭ দিনের ছুটি। কাল খুলবে সরকারি বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান। ফলে সকাল থেকে রাজধানীর রেল স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বাড়তে থাকে। অতিরিক্ত যাত্রীর কারণে কাউকে কাউকে কিছুটা ভোগান্তিও পড়তে হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষ। সোমবার থেকে খুলবে অফিস আদালত, ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। তাই রবিবার ভোর থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীর বিভিন্ন প্রবেশপথ আর বাস টার্মিনালে বাড়তে থাকে যানবাহন ও যাত্রীর চাপ। যানজট পাইনি, আমরা স্মুথলি আসছি এবং 4.5 ঘন্টার মধ্যে চলে আসছে। তবে এখনো ছুটিতে আছে, সেক্ষেত্রে তারা এখন অনেক কম আছে। ট্রেনে ফেরা যাত্রীদের ভিড়ে সকাল থেকে সরগরম কমলাপুর রেলওয়ে স্টেশন। ফিরতি যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ যাত্রী। 6 ঘন্টার টাইম, 5 ঘন্টা আসছি, আর আমি আসছি চাপাই থেকে ঢাকা। আলহামদুলিল্লাহ, কোনো ভোগান্তির মুখে পড়তে হয়নি। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছাড়লেও ঢাকায় পৌঁছেছে দেরিতে। অতিরিক্ত যাত্রীর ভিড়ে ভোগান্তির অভিযোগ করেন কেউ কেউ। 45-1 ঘন্টা এরকম সময় লেগে গেছিল, তো সম্ভবত ক্রসিং একটু প্রবলেম হয়েছিল। নর্মালি তো এনে আসে আরও আধা ঘন্টা আগে আসে, তো আধা ঘন্টা লেট হয়ে গেছে। এক স্টেশন থেকে যাত্রী উঠতে যেমন সময় লাগে, নামতেও সেরকম সময় লাগে। আমরা যাত্রী নিরাপত্তার কথাটা সর্বপ্রথম বিবেচনা করি। সেই কথা বিবেচনা করে হয়তো কিছুটা ট্রেন বিলম্ব হচ্ছে, সেটা কিন্তু শিডিউল বিপর্যয় না। সর্বোচ্চ মনে হয় একটা ট্রেন মনে হয় 1 ঘন্টা 50 মিনিট রংপুর লেট গেলে। ঈদের আনন্দ ঘন সময় পেছনে ফেলে জীবিকার টানে মানুষ আবারও ফিরতে শুরু করেছে কর্মস্থলে। আর এই ফেরার মধ্য দিয়ে রাজধানী ঢাকা আবারও ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা ছন্দ ও ব্যস্ততা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের মানুষ যে প্রত্যাশায় বিএনপিকে সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণ হলেই সরকার সফল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের অধিকার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কাজ করেছেন জিয়াউর রহমান। সততা, দেশপ্রেম ও দায়িত্ববোধ ছিল তার জীবনের মূল আদর্শ। জনগণকে সাথে নিয়ে সেই আদর্শ বাস্তবায়নে কাজ করবে সরকার। আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, যে ম্যানিফেস্টোর পক্ষে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার মাধ্যমে একটি সফল সরকার আমরা কার্যক্রম, সফল সরকারের কার্যক্রম যাতে আমরা শেষ করতে পারি, তাহলেই আমরা একমাত্র 30শে মেতে শহীদ জিয়ার প্রতি পরিপূর্ণ সম্মান প্রদর্শন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর মধ্যে নিরাপদ খাদ্য আইনের আওতায় 2 লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান চলে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানিয়েছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনার জন্য এই দণ্ড দেওয়া হয়েছে। রেফ্রিজারেটর যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটারে মিটার পাইনি। এই ধরনের বিষয় আছে, টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। ঈদের টানা ছুটিতে ব্যস্ত রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত আর কোলাহল মুক্ত। তবে এই ফাঁকা রূপের মাঝেও বিনোদনের কোনো কমতি নেই। ঈদের আনন্দকে পরিবার পরিজনের সাথে ভাগ করে নিতে অনেকেই ছুটে যাচ্ছেন শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের টানা ছুটিতে ফাঁকা ঢাকা, তবে বিনোদন কেন্দ্রগুলোতে কমতি নেই উৎসব আমেজের। ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে নিতে অনেকেই সপরিবারে ছুটছেন ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্রে।
এগুলোর একটি রাজধানীর আগারগাঁওয়ের বিমান বাহিনী জাদুঘর। এখানে কেবল বিমান প্রদর্শনী নয়, পরিবার পরিজন নিয়ে রাজধানীবাসী উপভোগ করছেন ক্লাইম্বিং, জিপলাইনের মতো গেমগুলো। এয়ারফোর্সদের যে প্লেন, হেলিকপ্টার, যুদ্ধবিমান, এগুলো বাচ্চারা এগুলোর সাথে পরিচিত হতে পারছে। এখন মেয়েকে একটু ঘোরাঘুরির জন্য নিয়ে আসি এখানে। আমি প্রথমবারের মতো এখানে আসা, মেয়েরও প্রথমবারের মতো, ওর খুব ইচ্ছা প্লেন দেখার এবং প্লেনের সম্পর্কে জানার, এই জন্য এখানে নিয়ে আসছি। যা করছে সব হচ্ছে ছোটদের জন্য, বড়দের জন্য কিছু করা উচিত, তাহলে বড়রা অনেকে আসতে পারে, অনেকে উঠতে পারে। উড়োজাহাজ দেখে শিশুরাও তাদের স্বপ্ন বুনতে শুরু করছে। ভবিষ্যতে পাইলট হব, বিমান চালাবো, এইখান থেকে ওই দেশে নিয়ে যাব, এই দেশ থেকে ওই দেশে নিয়ে যাব, আবার ওই দেশ থেকে ওই দেশে নিয়ে যাব। আমার পাইলট হওয়ার ইচ্ছা আছে, আমার সিভিল পাইলট হওয়ার ইচ্ছা আছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশের কারণে ঈদের এই ছুটির দিনগুলোতে এখানে ঢল নেমেছে নানা বয়সী মানুষের। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, তাদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে আর চ্যালেঞ্জও ছুটতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর যেন রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র। একসময় এটি ছিল অস্ত্রধারী সন্ত্রাসীদের অভয়ারণ্য, তাদের নিয়ন্ত্রণে ছিল সবকিছু। কিছুদিন আগে যৌথ বাহিনী সন্ত্রাসীদের হটিয়ে এলাকাটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। পরে রাতের আধারে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। এরই পরিপ্রেক্ষিতে রবিবার জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বক্তব্যে বলেন, সন্ত্রাসীদের তৎপরতা আর কিছুতে মেনে নেওয়া হবে না। ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে এরা এবার আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা কোত্থেকে পায়, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পুরো এলাকা সন্ত্রাসমুক্ত করা হবে, তবে নিরীহ কাউকে উচ্ছেদ করা হবে না। বিজেপির জন্য, র্যাবের জন্য, অন্যান্য বাহিনীর জন্য এবং সেনা নিবাসের জন্য কি কি ফ্যাসিলিটিস ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে প্রস্তাবিত একটি চুক্তির বিষয়ে কিছু সংশোধনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রতিনিধিদের সাথে কথা বলেছেন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রাথমিক সমঝোতায় সম্মতি ও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একটি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বলে বৈঠকের আগে জানালেও বৈঠক শেষে চুক্তির বিষয়ে কোনো ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। দীপ্ত সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জেনে দিব আরও একবার। ছুটি শেষ, কাল খুলবে অফিস আদালত, ঢাকায় ফিরেছে কর্মজীবী মানুষ, টার্মিনালে চাপ, ভোগান্তি। সাংবাদিকদের সঙ্গে আজও ৮ দিনের কর্মচারীদের দুর্ব্যবহার, নোংরা পরিবেশের কারণে জরিমানা। এই ছিল এখনকার মতো, এর সাথেই বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।